এক স্বামীর ৭ জন স্ত্রী, কেউ জানেন না কারো পরিচয়। মৃত্যুর পর হঠাৎ মরদেহ দেখতে একে একে ছুটে আসেন ৫ জন স্ত্রী। এমন বিরল ঘটনার জন্ম দিল খোদ রাজধানী ঢাকায়। ঘটনার শুরুতে আসা যাক। হৃদয় বিদারক ঘটনার মধ্যে জন্ম নেয় ৭ স্ত্রী রহস্য। সোমবার বিকেলে বৌভাতের অনুষ্ঠান শেষে ছেলে হৃদয়কে নিয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নূর ইসলাম রুবেল। গাড়িতে ছিলেন নববিবাহিত ছেলের বউ রিয়ামণি, তার মা ফাহিমা আক্তার, খালা ঝর্ণা আক্তার ও তার ২ সন্তান জান্নাতুল এবং জাকারিয়া। উত্তরার জসিমউদ্দিন মোড়ে আসতেই বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন থেকে কাত হয়ে আছড়ে পড়ে তাদের বহনকারী প্রাইভেট কারের ওপর। মুহূর্তে মারা যান ৭ আরোহীর ৫ জন। ভাগ্যক্রমে বেঁচে যান নবদম্পতি হৃদয় ও রিয়ামণি। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোর হতেই হাসপাতালের মর্গে একে একে জড়ো হন ৭ জনের মধ্যে ৫ জন স্ত্রী। বাকি ২ জনের একজন অনেক আগেই মারা গেছেন। অন্যজন আরেক সংসারের এখন গৃহিণী, যার এক সন্তানও রুবেলকে বাবা পরিচয়ে দেখতে আসেন মর্গে। ফার্স্ট আমার মারে বিয়ে করছে, তারপর আমি হওয়ার আগেই আমার মায়ের সাথে সম্পর্ক। আমার মা দেখছে যখন এরকম করে, আমার আব্বু টাকা পয়সা নিয়ে আসছে আমার নানু বাসা থেকে, আইসা আর ওইখানে যায় নাই। অনেক দিন যাবত যোগাযোগ ছিল না। তারপর আমি হয়েছি, যখন বড় হই ফোন নাম্বারে ফোন করে ওনাদের সাথে কথা হয়, আমার আব্বু যায়। আমার আব্বুরা আমার বড় হওয়ার ১২ বছর পর আমি আমার আব্বুর চেহারা দেখছি। আমি দেখি নাই ১২ বছর আগ পর্যন্ত বাবার চেহারা। তারপর দেখার পর আমার ঢাকায় নিয়ে এসে দেখা সাক্ষাৎ করে। আর ওনার অনেকগুলো বউ আছে, সবাই আমার চেনে। আমি সবার বাসায় গেছি, শুধু মানিকগঞ্জে যাই নাই কোনোদিন। তবে এমন বিরল ঘটনার জন্ম দেয় উপস্থিত সবার মধ্যেই শুরু হয় নানান আলোচনা। ৫ জন স্ত্রী শেষবারের মতো দেখতে আসেন স্বামীর মরদেহ। তখনই জানা যায় এক স্বামীর ৭ স্ত্রীর খবর। দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমি তার নিয়ে ৩০ বছর ধরে সংসার করতেছি। তার দ্বিতীয় কি তা আমি জানি না। আমি জানি আমার স্বামী, আমার এক সন্তান। যেহেতু বাইঙের লাইনে কাজ করতো, চিটাগাং থাকা লাগতো, ঢাকার বাইরে যাওয়া লাগতো। আমি জানতাম যে সে এরকম সময় ওঠায়। তাছাড়া আমি কিভাবে বুঝবো আমার কি কোনো দিকটা অভাব দিছে নাকি আমার কোনো দিকটা কষ্ট দেয়নি? আমি বুঝবো কীভাবে যে তার দ্বিতীয় সমস্যা। আমার হাজব্যান্ড আমার বইলা গেছে, আমার বাবা মায়ের পাশে আমারে কবর দিয়ে বা আমার যদি কোনো কিছু হয়। তুমি যদি আগে মারা যাও তাহলে তোমার কবরের পাশে, আমি যদি পরে মারা যাই তোমার কবরের পাশে আমার কবরটা দিও, এইখানে রাখো। যেহেতু এই জায়গায় আমার সব কিছু যখন আমার এই জায়গায়, তাহলে এই পাশে আমার কবর দিও। ও আমার মাও নাই, বাপও নাই, আমার তার কিছু নাই, আমার মেয়েরও কেউ নাই। আমার বাবার সবচেয়ে তো আমার বোনের আমার বাবা বলতে আসলে বাবা ছাড়া আমার বোনের কেউ নাই। কোনোদিন শুনিনি যে আমার আব্বুর আরেকটা সংসার আছে, কোনোদিন শুনিনি। মানে আমরা এখন হয়ে গেছি যে ভাষা পানা, লাইক আমাদের অনেকগুলো ফ্যামিলির সাথে আমাদেরও তুলনা করা হচ্ছে, যেখানে আমরা মেইন ভূমিকায় থাকার কথা। এদের মাঝে ৮ বছর সংসার করার পর স্ত্রীর মর্যাদা ফিরে পেতে ও প্রতারণার অভিযোগে গত বছর রুবেলের বিরুদ্ধে মামলাও দায়ের করেন বলে জানান তার স্ত্রী দাবি করা একজন। 14 সাল থেকে আমার বিয়ে করবে, মৌখিক বিয়ে করছি, বিয়ে করে সংসার করতেছে। কাজী অফিসে বিয়ে হয়েছিল না, করবে করে উনি সেটা করে নাই। এই জন্য আমি ওনার মামলা দিছিলাম। মামলা চলতেছে। অবশ্যই উনি আমার মুখে তো বিয়ে করছে, মৌখিক বিয়ে করছে। উনি তো সংসার করছে 7-8 বছর ধরে সংসার করতেছে। উনি তো বিজনেস করতো, নানানভাবে নানান অজুহাতে টাকা পয়সা অনেক নিচ্ছে, প্রায় 11,60,000 টাকার মতো নিচ্ছে অনেকভাবে। পরে এগুলো নিয়ে পরে যখন আমি হৃদয়ের মা ব্যাপারে জানতে পারছি, ওনার ছেলে আছে, তখন তো আমার গোপন রাখছিল। পরে আমি গ্যাঞ্জাম লাগছে যে তুমি তোমার এখানে একটা বউ আছে, ওইখানে একটা বউ আছে, তুমি আমার কেন ই করলো? এটা কিন্তু ঠিক হয়নি। পরে হ্যালো তাকাতে গিয়েছে, রাগারে গিয়েছে। পরে উনি বলতেছে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। মর্গে উপস্থিত ৫ জন স্ত্রীর ২ জন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তারা কেউই লাশ গ্রহণ করতে কোনো জটিলতা তৈরি করেননি। এ থেকে একটু ব্যতিক্রম ছিলেন হৃদয় ও রত্নার ২ পরিবার। তারা দুপক্ষই রুবেলের লাশ নিজেরা গ্রহণ করে নিজ নিজ এলাকায় দাফনের কথা বলেন। সৃষ্টি হয় ক্ষণিকের জটিলতা। হৃদয়ের পরিবার চান দাফন হবে রুবেলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরের পারিবারিক কবরস্থানে, আর রত্নার পরিবার চান মানিকগঞ্জের সিঙ্গাইরের দাফন হোক তার বাবার। ময়নাতদন্ত হলে আমরা আমাদের গ্রামে নিয়ে যাব। আব্বুর ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর সব কিছু আমাদের গ্রামে, সিঙ্গাইর মানিকগঞ্জে। তো সেখানে আমরা
লাস্ট শেষ কি ওইখানেই আমরা দাফন করব। আমার গ্রামের বাড়ি হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর। আমার বাবাকে আমি মেহেরপুর নিয়ে যাব, আমার নিজের জন্মস্থান যেখানে আমার বাবা আমার দাদা যেখানে আছে তাদের পাশে তাকে সমাহিত করা হবে। তবে সব জল্পনা কল্পনা শেষে মানিকগঞ্জে রুবেলের প্রথম নামাজে জানাজা শেষে মেহেরপুরে সমাহিত করার সিদ্ধান্ত হয়। ময়নাতদন্ত শেষে বিকেল 4:30টায় মর্গ থেকে একে একে 5 জনের লাশ হস্তান্তর করা হয় তাদের পরিবারের কাছে। আর রুবেলের মরদেহ গ্রহণ করেন হৃদয়ের পরিবার। তার লাশ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।